জয়পুরহাটের শিল্প কারখানা ও বাসাবাড়িতে জাতীয় গ্যাস পাইপ লাইনের মাধ্যমে সংযোগ স্থাপনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা। রেজা, মানববন্ধনে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের হচ্ছে কেন্দ্রীয় মসজিদ চত্বর বা মেইন রোডে 0 পয়েন্ট এলাকায়, এটা শহীদ মিনারের সামনে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এই জয়পুরহাটের কিন্তু দীর্ঘদিনের যে একটা দাবি, এক দফা এক দাবি, গ্যাস চাই জয়পুরহাটবাসী। বাসা বাড়িতে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা চাই, গ্যাস পাচার বন্ধ চাই, ঘরে ঘরে গ্যাস চাই। তো আপনি দেখছেন যে এখানে যে জয়পুরহাটবাসীর ব্যানারে আজকে কিন্তু বিশাল এক মানববন্ধন। এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই মানববন্ধনে। তো এই মানববন্ধনে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়ে যেটা একটা তাদের দীর্ঘদিনের দাবি, অর্থাৎ মানে যখন থেকে বগুড়াতে গ্যাস এসেছে, বগুড়াতে এখান থেকে বগুড়া যে আমাদের পার্শ্ববর্তী মোকামতলা কিন্তু 39 কিলোমিটার, এই 39 কিলোমিটার আমাদের এখানে কিন্তু গ্যাস সংযোগ আসেনি। অথচ এখান থেকে কিন্তু রাজশাহীতে গ্যাস সংযোগ গিয়েছে, আপনার রংপুরে গ্যাস সংযোগ গিয়েছে। তো আজকে দীর্ঘদিনের অবহেলিত এই জেলাটিতে ভারী কোনো শিল্প কারখানা নেই, একটি সুগার মিল আছে, সেটিও কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। তো আমি এখানকার যে আজকের যে এই মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি দিবেন জেলা প্রশাসনের মাধ্যমে, সাবেক এমপি মোজাহার আলী প্রধান, তার ছেলে মাসুদ রানা প্রধান, যে উনি যে আহ্বান করেছেন, তার সঙ্গে একটু আমি জানতে চাইবো যে আপনারা এই গ্যাসের দাবিটা কেন করছেন। আসসালামু আলাইকুম। জয়পুরহাটবাসীর পক্ষ থেকে আমাদের আবেদন, আমরা জয়পুরহাট প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে আছি। আপনারা জানেন জয়পুরহাটে ভারী শিল্প সুগার মিল আছে, জয়পুরহাটে হিমাগার আছে এবং জয়পুরহাটে কয়লা খনি সহ চুনাপাথর খনি আছে। জয়পুরহাট থেকে মাত্র 39 কিলোমিটার দূরে মোকামতলাতে গ্যাস এসেছে এবং মোকামতলা থেকে রংপুর হয়ে নীলফামারীর দিকে যাচ্ছে। তো জয়পুরহাট প্রত্যেকটি ক্ষেত্রে সরকারকে সহায়তা দিয়ে থাকে, জয়পুরহাটবাসী সারা দেশের জন্য করে থাকে। তাই আমাদের প্রাণের দাবি এসেছে, আমরা খুবই বঞ্চিত, অবহেলিত। আমরা চাই জয়পুরহাটে আমরা পাইপ লাইনের মাধ্যমে গ্যাস চাই। এই দাবিটি শুধু আমার দাবি না, এটি একটি প্রাণের দাবি, জয়পুরহাটবাসী সকলের দাবি। আমরা সকলে এই দাবিতে একত্রিত হয়েছি। আজকে আপনারা দেখছেন এখানে সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষরা সম্পৃক্ত হয়েছে। জয়পুরহাটের একটি দাবি, জয়পুরহাটকে বাঁচাতে গেলে, জয়পুরহাট পোল্ট্রি শিল্পকে বাঁচাতে গেলে, কৃষি শিল্পকে বাঁচাতে গেলে পাইপ লাইনে গ্যাসের কোনো বিকল্প নেই। বাংলাদেশের মধ্যে যদি জয়পুরহাট জেলা হয়, সারা বাংলাদেশ যদি এই গ্যাসের লাইন পায়, জয়পুরহাট কেন পাবে না, এটি সরকারের কাছে প্রশ্ন রাখলাম। তাই আমরা এই প্রশ্নের মাধ্যমে আমরা এই মানববন্ধনের পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে যাব। আমরা স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ উপস্থাপন করবো। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের সাধারণ যে জনগণ এখানে কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছেন। কারণ কি, দীর্ঘদিনের এই অবহেলিত জেলাটিতে যে আমাদের গ্যাস সংযোগ আমাদের রংপুরে, আমাদের রাজশাহীতে 120 কিলো 100 কিলো দূরে চলে গেছে, 39 কিলো থেকে মোকামতলা পর্যন্ত গ্যাস এসেছে। আমাদের জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত গ্যাস আসেনি। সর্বোপরি বলা যায় যে আজকে এখান থেকে 12টার পর আপনার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিবেন এবং প্রধান উপদেষ্টার যেন এ ব্যাপারে হস্তক্ষেপ করে এই অবহেলিত এই জেলাটি, জয়পুরহাট জেলাটি যেন এই গ্যাস দিয়ে বাসাবাড়িতে গ্যাস এবং শিল্প কারখানায় গ্যাস দিলে এই এলাকাটি ভারী শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান হবে এবং এখানকার যে সাধারণ মানুষ উপকৃত হবে। জয়পুরহাটের এই গ্যাসের মানববন্ধন, এই গ্যাসের দাবিতে মানববন্ধনের এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ।